তোমরা ইতিমধ্যেই কিন্তু কমেন্ট করে বন্যা বয়ে দিয়েছো যে এসএসসি সিজিএল এর নোটিফিকেশন কবে আসছে। সেই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে খুব পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব যে ঠিক কবে তোমাদের এসএসসি সিজিএল এর এক্সামের নোটিফিকেশন আসতে চলেছে এবং ঠিক কতদিনের মাথাতে এক্সাম হবে সেটাও কিন্তু বুঝতে পারবে। একটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ বা ম্যাথামেটিক্যাল ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে অ্যাপ্রোচটা অলরেডি কিন্তু 2016 সাল থেকে এসএসসি ফলো করে আসছে, সেই প্যাটার্নটাই আমি তোমাদেরকে বোঝাবো। তাই নতুন কিছু না হলেও তোমাদের কাছে এটা নতুন, ঠিক আছে? তাই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই বিষয়ে আজকে কিন্তু কমপ্লিট গাইডেন্স তোমরা পাচ্ছ আমার কাছ থেকে, তাই ভিডিওটা স্কিপ করে চলে গেলে হবে না। ফুল ইনফরমেটিভ ভিডিও এবং তার সাথে থাকছে তোমাদের জন্য প্রপার গাইডেন্সও, ঠিক আছে? তাই ভিডিওটা শেষ অবধি থাকো এবং যারা যারা নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে তারা কিন্তু ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি রয়েছে তারা কিন্তু লাইক করে শেয়ার করতে ভুলো না, কেমন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে এই চ্যানেলে আমি এবং আমার সমস্ত কালিগসরা তোমাদের জন্য সকাল থেকে রাত্রি অবধি সব সময় ইনফরমেটিভ ইনফরমেশন নিয়ে তোমাদের জন্য হাজির থাকে, তাতে সেটা ক্লাসেস হোক, তাতে সেটা যে কোনো এক্সামের আপডেট হোক, সমস্ত বিষয় সব সময় বিএসসিসিআই কম্পিটিটিভ তোমাদের সাথে রয়েছে। তাই অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ওকে? চলো এবার 2026-এর এসএসসি নোটিফিকেশন কবে আসছে সিজিএল এ? 31 মার্চ তো পেরিয়ে গেছে স্যার। এক্স্যাক্টলি 31 মার্চে আসার কথা। 31 মার্চে এসএসসি সিজিএল এর নোটিফিকেশন আসার কথা ছিল স্যার, সেদিন তো পেরিয়ে গেছে, তাহলে কবে আসছে? ধৈর্য ধরো, আরও অনেক কিছু পেরিয়েছে। যদি তোমরা দেখো তাহলে তোমাদের এসএসসি জিডির এক্সাম আপাতত পোস্টপন্ড হয়ে পড়ে আছে, যেটা 23 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। এবং শুধু তাই নয়, 48.8 লাখ অ্যাসপিরেন্ট ফর্ম ফিল আপ করেছিল মাত্র 25,000 প্লাস ভ্যাকেন্সির জন্য। কম্পিটিশনটা ভাবো, 25,000 প্লাস ভ্যাকেন্সির জন্য 48.8 লাখ মানে 48,80,000 পরীক্ষার্থী। সেই এক্সামটা পোস্টপন্ড হয়ে পড়ে আছে। টিয়ার 2 এর রেজাল্ট আউট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার ঘটনাটা ঘটছে যে আমাদের এই যে সিজিএল রয়েছে নোটিফিকেশন কবে আসবে। দেখো, এটা বোঝার জন্য তোমাদের 2016 সাল থেকে এসএসসি যে প্যাটার্নটা ফলো করছে নোটিফিকেশন আউট থেকে এক্সামের ডেট অবধি, সেইটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, কি বুঝতে হবে স্যার? না দেখো, যদি নোটিফিকেশনের ডেটটাকে আমরা 0 নাম্বার ডে হিসাবে ধরে নিই, অর্থাৎ ফার্স্ট ডে বা 0th ডে, ঠিক আছে, নোটিফিকেশন যেদিন আউট হচ্ছে, তারপরে যে এই যে কন্ডাক্টিং এক্সাম বা তোমাদের যে অ্যাডমিট কার্ড প্রকাশ হচ্ছে, এর মাঝে কতদিন তোমরা সময় পাও? ওভারঅল যদি তোমরা দেখো, তোমরা 60 থেকে 85 ডেজ, কখনো কখনো যদি কোনো কোর্ট কেস না হয় তো তোমরা কিন্তু এই সময়টা পাও, ঠিক আছে? যদি তোমাদের প্রুফ লাগে তাহলে তোমরা এখন না, ঠিক এর আগে 2025 সালে যে সিজিএল এর আমাদের টিয়ার 2 এর এক্সাম যে ডেটটা আউট হলো, তার যদি তোমরা রেজাল্ট আউটের দিন এবং ফার্স্ট যেদিন ফর্ম ফিল আপের নোটিফিকেশন এসেছিল সেই ডেটটা হিসেব করো, তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 82 ডেজ সময় লেগেছে, ঠিক আছে? তো এই যে 82 ডেজ টাইমটা লাগছে, বা তোমাদের যে সিজিএল এর যে তোমাদের ফার্স্ট এক্সাম কন্ডাক্ট হচ্ছে এবং নোটিফিকেশনের ডেট যে 82 ডেজের যে সময় লেগেছে, এটাকে যদি আমরা ফলো করি তাহলে আপাতত আমাদের হাতে 3টে টাইম স্কেডিউল কিন্তু পাচ্ছি। কি কি? দেখো, সম্ভাব্য পরীক্ষার মাস যদি আমরা মে মাস ধরি, ঠিক আছে, সেখানে 80 দিন পিছলে নোটিফিকেশন ডেট পাবো, ঠিক আছে? তারপরে স্টেটাসটা কি আসবে কি না আসবে সেটা ডিপেন্ড করছে কার ওপর? আমাদের এসএসসির ওপর। অর্থাৎ আমি যদি তোমাদেরকে খুব পাতি কথায় বলি, তাহলে 10th or 11th এপ্রিল খুব ক্রুশিয়াল ডে। 10th or 11th এপ্রিল ভীষণ ক্রুশিয়াল ডে ফর এসএসসি সিজিএল নোটিফিকেশন।
10 তারিখ এবং 11 তারিখ, হার্ডলি এটা হতে পারে 15 এপ্রিল। এই 15 এপ্রিলের আগে নোটিফিকেশন যদি না আসে এবং যদি এই 85 ডেজ যে এক্সপ্যান্ড হচ্ছে, 60 to 85 ডেজ এক্সপ্যানশনটা আমাদের লাগে এসএসসির এক্সাম কন্ডাক্ট করতে, এই সময়টা যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু সমস্ত এক্সাম, শুধু সিজিএল না, সমস্ত এক্সাম পিছিয়ে যাবে। অর্থাৎ এসএসসিকে রিভাইজড ক্যালেন্ডারও প্রকাশ করতে হতে পারে। ঠিক আছে, তাই এই 10-11 ধরে রাখো 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের জন্য এসএসসি সিজিএল এর নোটিফিকেশন আসতে চলেছে। এবার এসএসসি সিজিএল এর নোটিফিকেশন না হয় তোমাদের জন্য এলো, তোমাদের কাছে রাস্তা কি রয়েছে? তোমাদের কাছে রাস্তা রয়েছে প্রিপারেশনের। কারণ এসএসসি এক্সাম নেবেই এবং তার জন্য দরকার প্রিপারেশন। একদিন আগে হওয়ার কথা 2 দিন পরে হচ্ছে, জাস্ট এইটুকুই, তাই তো? সুতরাং প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। আর এই প্রিপারেশনের জন্যই তোমাদের জন্য রয়েছে কি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচের মধ্যে এসএসসির শুধুমাত্র সিজিএলই না, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনো এবং আরও যে এসএসসি জিডি, এই সমস্ত এক্সাম তোমরা কভার আপ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স, যেটা কমপ্লিটলি এসএসসির জন্য। যারা যারা এসএসসি অ্যাসপিরেন্টস রয়েছে তাদের মধ্যে অনেক সময় ভয় থাকে যে আমাদেরকে ইংরেজিতে পড়তে হবে, হিন্দিতে পড়তে হবে। একদম ভয় খাবে না। তোমাদের জন্য বিএসএসিআই এই ফাউন্ডেশন কোর্সের সাথে কি কি দিচ্ছে একবার দেখে নাও। তোমাদের জন্য থাকছে সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল, ইংলিশ তো থাকছেই, তার সাথে বাংলা ভার্সনে, অর্থাৎ তোমার মাতৃভাষায়, আমাদের মাতৃভাষায়, আমাদের কাছে পৌঁছে যাচ্ছে বাংলা ভার্সনের স্টাডি মেটেরিয়াল। মাস্টার্স বুক রয়েছে, আর এই মাস্টার বুক কিন্তু কোনো পথ চলতি বই থেকে টুকে দেওয়া বা কেনা না। এটা আমরা যারা তোমাদেরকে গাইডেন্স দেব, যারা তোমাদের ক্লাসেস নেব, তাদের তৈরি করা মাস্টার বুক নিজে হাতে। ওকে, সেই বুকও তোমরা পেয়ে যাচ্ছ। এর সাথে থাকছে ই স্টাডি মেটেরিয়াল। আচ্ছা, ক্লাসেসের কথাটা বলিনি, 300 ঘন্টার বেশি লাইভ ক্লাসেস থাকছে। শুধু তাই নয়, তোমরা মাস গেলে একবার আমাদের সাথে দেখাও করতে আসতে পারো, অর্থাৎ আমাদের সাথে ডাইরেক্ট অফলাইন ক্লাসেও যুক্ত হতে পারো। মাসে একটা করে তোমাদের জন্য অফলাইন ক্লাসেস থাকছে, উইকলি মক টেস্ট থাকছে, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক থাকছে এবং এনসিইআরটি বুকস রয়েছে তোমাদের জন্য, বেঙ্গলি, ইংলিশ, ভবিষ্যতে হিন্দি ভার্সনও তোমরা পেয়ে যাবে, কোনো চাপ নিও না। ঠিক আছে, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে এনসিইআরটি বুকস পাচ্ছ। শুধু তাই নয়, এনসিইআরটি জিস্ট মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে শুধু এই ব্যাচটা থেকে। রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, ভিডিও লাইব্রেরি পাচ্ছ এবং 1 ইয়ার ভ্যালিডিটি, 1 বছরের ভ্যালিডিটি, পুরো ফাউন্ডেশন কোর্সের 1 বছরের ভ্যালিডিটি। আর কি চাই? এবার দরকার শুধুমাত্র ব্যাচে নিজেকে এনরোল করে সঠিকভাবে নিজেকে তৈরি করা। প্রাইস, যেটা নিয়ে তোমাদের হয়তো অনেকটাই আফসোস হয়ে থাকে, চিন্তা করার কোনো কারণ নেই। যতই এটা 499 থাকুক না কেন, এটা বর্তমানে তোমরা যদি একটা স্পেশাল কুপন কোড YT116 ইউজ করো, প্রাইস ড্রপ হয়ে তোমাদের পয়লা বৈশাখের অফারে এটা পেয়ে যাচ্ছ 1999 টাকায়। এটা কিন্তু মাত্র কিছুদিনের জন্যই, 1999 টাকায়। তাহলে আর দেরি কিসের? আমাদের ফাউন্ডেশন ব্যাচে নথিভুক্ত হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারে এই ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও এবং ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে SMS করো। কেমন? তাহলেই কিন্তু তোমাদেরকে এনরোলমেন্টের জন্য যা যা প্রসিডিওর রয়েছে পুরোপুরি গাইডেন্স করে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, স্ক্রিনশট তোলাটা ম্যান্ডেটরি। ওকে, ভিডিওটা লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিও। তাহলে তোমাদের কি বোঝা গেল?
এই 15 তারিখের মধ্যেই আসতে চলেছে তোমাদের এসএসসি সিজিএল এর নোটিফিকেশন। 15 ± 1 ধরে রাখো, ঠিক আছে? না হলে কিন্তু এই এপ্রিল মাসে যদি তোমাদের নোটিফিকেশন না আসে তাহলে এসএসসিকে পুরো ক্যালেন্ডার রিভাইজ করতে হবে। এই যে আমাদের এপ্রিল মান্থ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুপার মান্থ, ঠিক আছে? শুধু সুপার না, সুপার ডুপার মান্থ। কেন? টিয়ার 2 এর রেজাল্ট, জিডির পরীক্ষার তারিখ ঘোষণা, সিজিএল 2026-এর নোটিফিকেশন, সিলেকশন পোস্ট ও জেই নোটিফিকেশনও চলে আসবে। সমস্ত এসএসসির এক্সামের মেন এক্সামের নোটিফিকেশন আউট হতে চলেছে। ওকে, শুধু নোটিফিকেশন আউট হয়ে খুশি হয়ে তো লাভ নেই, আমার তো দরকার প্রিপারেশন। আর প্রিপারেশন তোমরা কোথায় নিচ্ছ? প্রিপারেশন নিচ্ছ তোমরা এখানে আমাদের ফাউন্ডেশন ব্যাচে। আশা করি বুঝতে পেরেছো। তাই যার যার এসএসসিতে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্ভিসের খুব ইচ্ছে, তারা কিন্তু অবশ্যই যা যা প্রসিডিওর আমি তোমাদের বললাম সেটা ফলো করো। ভিডিওটা লাইক করে স্ক্রিনশট নাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সেটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সেন্ড করো এবং তার সাথে সাথে একটা ফোন। ওকে, তাহলেই কিন্তু, এবং হ্যাঁ, কোডটা ইউজ করতে ভুলো না। কোড কি? YT116, যাতে তোমাদের এই প্রাইসটা ড্রপ হয়ে ডাইরেক্টলি 1999 পৌঁছে যায়। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।